দেব, ইধিকা, অনির্বাণ ভট্টাচার্য, সৈনী সরকার অভিনীত রঘু ডাকাত সিনেমার দ্বিতীয় গান রিলিজ করে দেওয়া হয়েছে, যে গানটার নাম হলো ঝিলমিল লাগে রে। এবং এই গানটা গেয়েছে ঈশান মিত্র এবং সুচিস্মিতা চক্রবর্তী, যেই গানটা কম্পোজ করেছে নীলায়ন। তো গানটা কেমন লাগলো? তো দেখো, গানটা প্রথম সঙ্গীত বাংলা আসার কথা ছিল 2টোর সময়, যেটা এসছেও, এবং কিছুক্ষণ পর চেক করলাম SBF-এও চলে এসছে। ভাই সঙ্গীত বাংলায় দেখবো বলে বসে রয়েছি, নো সিগন্যাল হয়ে গেল কেবিলের, আমাদের কেবিল নো সিগন্যাল হয়ে গেল ভাই। 1 মিনিট বাকি নো সিগন্যাল হয়ে গেল। সিগন্যালটা এলো, তখন দেখি 1 মিনিট বাকি, গানটা দেখলাম, ভাই হতাশ হলাম, এতক্ষণ বসেছিলাম দেখতে পাবো না। তারপর যখন SBF-টা খুললাম, দেখলাম ভাই ওরা আগেই ছেড়ে দিয়েছে, আলাদাই কারবার ভাই। তাহলে সঙ্গীত বাংলায় প্রথম বলে তোমরা শেয়ার করেছো কেন? যাই হোক, গানটা কেমন লাগলো? প্রথম কথা, এই গানটা যে বিদেশে ভাই শ্যুট করা হয়েছে, কাউকে যদি না বলে দাও যে এটা বিদেশে শ্যুট হয়েছে, সে ভাই বুঝতেই পারবে না, বলবে হয়তো ভারতের কোনো জঙ্গলে বা কোনো পাহাড়ি এলাকায় ভাই এটা শ্যুট করা হয়েছে। এবং যেভাবে লোকেশনটা সুন্দরভাবে সাজিয়েছে, বা জলের মধ্যে সে এটা ধোয়া ধোয়া মতো উঠছে, খুব সুন্দর লাগছে লোকেশনটা। এবং যে গানটা হিসাবে বা যে সময়ের হিসাবে যে ড্রেসটা করা হয়েছে, ইধিকার ড্রেস বলো বা দেবের ড্রেস বলো, ওটা খুবই মানানসই, খুব ভালো লাগছে। স্পেশালি কালো যে ড্রেসটা রয়েছে, শাড়িটা বা দেবের ড্রেসটা, ওটা খুব ওয়াইল্ড লাগছে, মানে খুব মজাদার লাগছে ড্রেসটা, মানে ডাকাতদের হিসাবে ওই ড্রেসিং সেন্সটা খুব ভালো লেগেছে। এবং গানের কথায় যদি আমি আসি, ঈশান মিত্রর গলায় গানটা খুব ভালো লাগছে। আমি ভাবছিলাম যে ঈশান মিত্রর গলাটা একটু ভারী, তো সে বাপ এসে যে গেয়েছে বা রঘু ডাকাতে যে গানটা গেয়েছে জয়কালী, ওটা একটু ভারী গলা, তো তার কেমন লাগবে রোম্যান্টিক সঙ্গে, বেশ ভালো লাগছে। ঠিক আছে, কেন কেন কাছে এলে, ওই যখন ওই লাইনটা আসছে খুব ভালো লাগছে। এবং সুচিস্মিতা চক্রবর্তীর গলায় ওই যখন লাইনটা আসছে, কেন তুমি কাছে এলে, ভাই খুব ভালো লাগছে, দুজনকে খুব ভালো লাগছে। ওই মিউজিকটা দুজনকে, মানে দুজনে যে গেয়েছে গানটা, খুব মজা লাগছে। এবং ইধিকা দেবের কথা যদি বলি, কিশোরীতে খুব ভালো লেগেছিল দুজনকে, এবং এখানেও দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে, ওয়ার্ক করছে, খুব ভালো লাগছে। এবং দুজনের ভাই যে মানে দেবের যে বডিটা রয়েছে, বা ইধিকার যে শাড়িটা পরে, বা যাই বলো, এই ড্রেসটাকে খুব ভালো লাগছে। এবং ইধিকাকে খুব ভাই আলাদা লেভেলে রাখছে ভাই, ইধিকাকে খুব ভালো লাগছে। এবং যে গানটা বললাম, অসাধারণ গান হয়েছে, কিন্তু গানটাকে কিশোরীকে টপকাতে পারবে? আমার মনে হয় না কিশোরীর মতো হয়েছে। কিশোরীটা আমার বেশি পছন্দ। কিশোরীর যেটা সিম্পল ছিল কিন্তু মজাদার ছিল, বেশ ভালো লেগেছিল। কিন্তু এখানে ঝিলমিল লাগের গানটাও আমার খুব ভালো লেগেছে, বেশ মজাদার গান, বেশ বারবার শোনা যাবে। আমি তো ঈশান মিত্র যখন ছেড়েছিল, যখন ভিডিও ছাড়া, শুধু মিউজিকটাও শুনলাম, খুব ভালো লাগলো, ভিডিও ছাড়াও শুনতে ভালো লাগছে। এমন হয় না যে ভিডিও ছাড়া মিউজিক শুনতে ভালো লাগে না, কিন্তু এটা মিউজিক ভিডিও ছাড়াও শুনতে ভালো লাগছে, বেশ মজাদার হয়েছে গানটা। ঝিলমিল লাগের এই ভিডিওটাও খুব মজাদার, এবং যে গানটা হয়েছে খুব ভালো লাগছে। এবং এই গানের যদি ভিজুয়ালের কথা বলি, ভাই কি প্রিমিয়াম লাগছে, ঠিক আছে, মনেই হবে না যে কোনো বাংলা সিনেমা হচ্ছে, ভাই মনে হবে এটা সাউথের সিনেমা বা এটা বাইরের হলিউড দামি সিনেমা যেটা হয় সেরকম। ভাই খুবই প্রিমিয়ামনেস দেখা যাচ্ছে ভাই মিউজিকটার মধ্যে। এবং পুরো সিনেমা যখন টিজার এসেছিলো, তখনও বলেছিলাম যে ভিজুয়ালি খুব স্টানিং ভাই লাগছে দেখতে রঘু ডাকাত, এবং দারুণ হবে। বিগ বাজেট, মানে বাজেটটা কোথায় নষ্ট করা হয়েছে বোঝা যাচ্ছে, বেশ ভালো লাগছে, ভিজুয়ালি খুব স্ট্রং। দেব আর ইধিকাকে খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আমার খুবই গায়ে লাগছে, যদি গানটা অরিজিৎ সিংকে দিয়ে গাওয়ানো হতো খুব ভালো হতো, মানে আলাদা এনার্জি এসে যেত, এটা আমি মিস করছি। ঈশান মিত্র ভালো গেয়েছে, কিন্তু অরিজিৎ সিং যদি গাইতো, ভাবো এই গানটা কেমন, অনেকটা কেতুই বলের জায়গাটা মনে করাচ্ছে, যেখানে এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় প্রজাপতি উঠছে, ওটাও কেতুই বলের কথা মনে করাচ্ছে। কেতুই বল গানটাতে প্রজাপতি দেখা গেছিলো, এরকম বেশ তোমার মনে পড়বে, জায়গাটা সেম তো মনে পড়বে। ঠিক আছে, মনে হচ্ছে যেন কেতুই বলের ভাই সেকেন্ড ভার্সন, কিন্তু গানটা খুবই ভালো হয়েছে, ওভারঅল শুনতে ভালো লাগছে, এমন না যে একদম ভাই পাতে দেওয়া যায় না গানটা, খুব ভালো লাগছে গানটা, বেশ মজার, কিন্তু কিশোরীর মতো নয়। কিন্তু গানটার লিরিক্স আমার খুব ভালো লেগেছে। নীলায়ন আমার খুবই প্রিয় একজন কম্পোজার, যিনি মিউজিকও গায় এবং যিনি লেখেও, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। গানটার লিরিক্সও খুব ভালো, এবং গানটা খুব ভালোভাবে গাওয়া হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে ঝিলমিল লাগের গানটা, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।